বাংলায় এবার কমিশনের লক্ষণ রেখা। ভোট কেন্দ্রের 100 মিটারে কমিশনের লক্ষণ রেখা। লক্ষণ রেখার টপকাতে নিতে হবে অনুমতি। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। এই বার্তা বারবার দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। এবার পোলিং বুথের 100 মিটার এলাকা ঘিরে দেওয়ার পরিকল্পনা কমিশনের। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার এলাকায় সাদা চক দিয়ে দাগ কাটা হবে। কমিশনের দাবি, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি ভোটার, প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 100 মিটারের বাইরে থাকবেন বুথ লেভেল অফিসাররা। বিএলওরাই ভোটারদের নথি খতিয়ে দেখবেন, তাদের ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি দেবেন। অনুমতি ছাড়া কেউ ঢুকে পড়লে শাস্তিমূলক পদক্ষেপ করবে কমিশন। বাংলায় এবার 2 দফায় ভোট। প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোন বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের ওপর চাপ দেওয়া হলে পুনর্নির্বাচন করানো হবে। ইভিএম এ সমস্যা দেখা দিলে, ইভিএম এ কারচুপির চেষ্টা করা হলে পুনর্নির্বাচন করানো হবে। ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলেও এবং পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথে রিপোল প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট করাতে একের পর এক পরিকল্পনা কমিশনের। পুনর্নির্বাচন থেকে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা। নিউজ 18 বাংলা। কমিশনের লক্ষণ রেখা পরিকল্পনা। ভোট কেন্দ্রের 100 মিটারে ঢুকতে বিধিনিষেধ আরোপের ভাবনা। আর এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি, তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা। অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফা 29 এপ্রিল। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের একের পর এক পদক্ষেপ। কেন্দ্রের 100 মিটারে বিশেষ নজরদারির পরিকল্পনা। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার ঘিরে থাকবে চকের দাগ। কমিশনের লক্ষণ রেখা। এই 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি হবে নিয়ন্ত্রিত। এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি, তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা। অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। বলছেন তো অনেক কিছু বলতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো গ্রেপ্তার হয়ে জামিন আটকে রাখতে হবে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো লাভ নেই। ওর কমপ্লেনের ভিত্তিতে এফআইআর করতে হবে, যাতে বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের ভোটের আগে অ্যারেস্ট করে রেখে দেওয়া যায়। কারণ শুভেন্দু জানে বুথে লড়ার মতো কর্মী ওর দলে নেই। এই মোডাস অপারেন্ডি সারা রাজ্যে চালাতে চাইছে। কারণ তৃণমূল কংগ্রেসের যারা বুথ স্তরের সংগঠক, তারা যদি সক্রিয় থাকেন, তাহলে তো বিজেপি ভোট চুরি করতে পারবে না, আর ভোট চুরি না করলে বিজেপি জিতবে না।
নিউজ 18 বাংলা। নির্বিঘ্নে ভোট করাতে নির্বাচন কমিশনের 20 দফা দাওয়াই। ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলেই সাসপেন্ড। ওসি এবং আইসিদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের। তেইশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার ভোট, দ্বিতীয় দফা 29 এপ্রিল। এই ভোট পর্ব নির্বিঘ্নে শেষ করতে 20 দফা দাওয়াই নির্বাচন কমিশনের। প্রথম দফায় যেসব জায়গায় নির্বাচন, সেখানকার ওসি এবং আইসিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানেই তাঁর হুঁশিয়ারি, ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার ওসি বা আইসিকে সাসপেন্ড করা হবে। এছাড়াও 20 দাওয়াইয়ের মধ্যে এবারের ভোটে প্রত্যেক বুথে ক্যামেরা থাকবে। বুথের বাইরেও ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। মোট 2 লক্ষ ক্যামেরা বসানো হবে। বুথের 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা থাকবে। এবারই প্রথম ভোটার স্লিপ বিলি করবেন বিএলও। তাঁরাই সংশ্লিষ্ট বুথের ভোটারদের চিহ্নিত করবেন। ছাপ্পা ভোট আটকাতে এবার এআই এর ব্যবহার করা হবে। ইভিএম এর সামনে 3-4 জন গেলেই বিপ শব্দ হবে। এবার ভোটের আগে বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ করে নির্বাচন কমিশন। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। বদল করা হয় পুলিশের শীর্ষ পদেও। নিয়োগ করা হয় 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার। এছাড়াও 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সীমান্ত নিয়েও বাড়তি সতর্কতা। নাকা চেকিং এর সময় বিশেষ ক্যামেরার ব্যবহার, যার মাধ্যমে 360 ডিগ্রি দেখা যায়। বুথ এবং বুথ এলাকায় গন্ডগোল হলেই রিপোল। 200 মাইক্রো অবজারভারের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও থাকবে বিশেষ বডি ক্যামেরা। ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকার। প্রয়োজনে বুথের ভেতরেও ঢুকতে পারবে কেন্দ্রীয় বাহিনী। ভোট গ্রহণের আগে থেকে 24 ঘন্টা খোলা কন্ট্রোল রুম। এবারের ভোটে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সমস্ত সিসি ক্যামেরা পেতে সেই সব ক্যামেরার নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। কোথাও কোনো গন্ডগোল হলে ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। নির্বিঘ্নে ভোট শেষ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের, আর তার জন্যই এই 20 দাওয়াই নির্বাচন কমিশনের। একদিকে যখন ভোটার স্লিপ বিলি করা বাধ্যতামূলক করা হয়েছে বুথ লেভেল অফিসারদের জন্য, অন্যদিকে রাজ্যে এবার 100% বুথেই ওয়েবকাস্টিং হবে। শুধু বুথের ভেতরে নয়, বুথের বাইরেও হবে ওয়েবকাস্টিং। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠদের অবজারভারের দায়িত্ব। এই অভিযোগে বারুইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। নিশানা করলেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গট গট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে। অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। ভোটের বাংলায় জমজমাট প্রচার। হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় শনিবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তাঁর সুর সপ্তমে। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গট গট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে। অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। একজন অবজারভার বেচারা নিউট্রালি কাজ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। আরে অবজারভাররা তো নিরপেক্ষভাবে কাজ করবে। তো ইসি তাদের কেন গাইডলাইন দিচ্ছেন? তাদের নিয়ে ভিসি করছেন কেন? কোন ইসি? বাংলার আর একজনের রিটায়ার্ড অফিসার, তিনি যা কীর্তি করে গেছেন সিঙ্গুরের জমি আন্দোলনের দখল করার জমির সবচেয়ে বড় হোতা। তিনি সবাইকে ভার্চুয়াল মিটিং করে বলছেন তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে, গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, বাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, ইনকাম ট্যাক্স রেড করো, ইডি রেড করো, সিবিআই রেড করো। লজ্জা করে না? নির্বাচনের সময় গণতান্ত্রিক ভাবে লড়তে পারেন না, হামাগুড়ি দিয়ে চলছেন। আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে, 2 লক্ষ পুলিশ ফোর্সকে নিয়ে আসতে হয়েছে। সারা বছর পাহারা দেবে আমাদের পুলিশ, আর ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু সব বহিরাগত। কেন হিম্মত নেই? আরে মানুষের উপর ছেড়ে দিন না। বাংলা ভাষায় কথা বললে এখানে নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। ওদের জিজ্ঞেস করুন বর্ডার কার হাতে, কয়লা কার হাতে, প্লেন কার হাতে, কাস্টমস কার হাতে? তোমাদের হাতে। তোমার হাতে থাকবে এগুলো। আর ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তুমি বলছো তৃণমূল চোর। তৃণমূল যদি চোর হয় তুমি তাহলে কি? তুমি তাহলে হচ্ছ সুপার ডাকাত।
নিউজ 18 বাংলা। ভোট যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ। ভোট প্রচারে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ, আবার কোথাও পতাকা টাঙানো নিয়ে হাতাহাতি। এ নিয়ে অশান্ত 2 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী। শনিবার এখানকার জ্যোতিষপুরে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। হুডখোলা গাড়িতে চলে প্রচার। সেই গাড়িতে ছিলেন বিজেপির রাহুল সিনহা। অভিযোগ, প্রচার চলাকালীন রাস্তা আটকান স্থানীয় তৃণমূল কর্মীরা। গাড়ি আটকে চলে কথা কাটাকাটি। পরে দুপক্ষের হাতাহাতিতে বাড়ে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পেয়ে গিয়েছে। বিজেপির কার্যকর্তা কর্মীদের দেখে সম্পূর্ণ পিসফুল র্যালির উপর আক্রমণ সর্দার সহ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অ্যাটাক করে। তৃণমূলের নেতাদের এত দুর্দিন আসেনি। রাহুল সিনহার মতন একজন নেতা, তার প্রচারে হচ্ছে বাধা দিতে হবে। বিজেপির পাততলায় মাটি নেই। 29 এপ্রিল এবং 23 তারিখ যত এগিয়ে আসছে এদের ঘুম উড়ে গেছে। উত্তর 24 পরগনার হারোয়া। এখানকার দেওপুকুর এলাকায় দলীয় পতাকা টাঙানো নিয়ে অশান্তি। শাসনের দেওপুকুরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা পার্টির পতাকা লাগাচ্ছিল। সেই সময় টিএমসি দুষ্কৃতী বাহিনীরা ওখানে আসলো, এসে আমাদের ছেলে মারধর করা শুরু করে দিয়েছে। শাসনে নাকি বিরোধীরা কোনো ওখানে পতাকা লাগাতে পারবে না। উত্তর 24 পরগনার বারাসাত। এখানকার 19 নম্বর ওয়ার্ডে পোস্টার ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা। অ্যাকচুয়ালি তৃণমূল ভয় পেয়ে এসব কাজ করছে। এইভাবে ফ্ল্যাগ ছেড়ে মানুষের মনে ঢোকা যাবে না। মানুষের মনে আমরা আছি, জনগণের প্রতিবাদ করবে, দল প্রতিবাদ করবে। গতবারে যে মার্জিনে ওরা হেরেছিল তার চেয়েও বেশি মার্জিনে এবার ওরা হারতে চলেছে। সেই জন্য ওরা হীনমন্যতায় ভুগতে আজকে এরকম একটা মিথ্যা অপবাদ তৃণমূল কংগ্রেসের নামে দেওয়ার চেষ্টা করছে। উত্তর 24 পরগনার খড়দা। এখানকার বিলকান্দা পঞ্চায়েতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। দুটো ছেলে গাড়ি নিয়ে আসলো, আসার পরেই এরকম দু এক কথা বলেই চট থাপ্পড় ঘুষি এরকম মেরেছে। বলছে বড় লিডারশিপ হয়ে গেছিস। ওরা সব তৃণমূলই করে। হ্যাঁ চিনি, আমার এলাকায় থাকে। ওরেও গেছিলাম, ঘুষি দিয়েছে, পিছনে লাথি মেরেছে। উত্তর 24 পরগনার মিনাখা। এখানকার বামনপুকুরে আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোয় বাধা দেওয়ার অভিযোগ। টোটো থেকে পতাকা বের করে জলে ফেলার অভিযোগ। নিউজ 18 বাংলা। ভোট কর্মীদের ভোট, ব্যালটে ভোট দিতে গিয়ে ভোগান্তির অভিযোগ। বুথের বাইরে দীর্ঘ লাইন, চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আর এই অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ কমিশনের। অভিযোগ, ভোট দেওয়ার জন্য লম্বা লাইন, চড়া রোদেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোটকর্মী ভোট দিচ্ছেন। বুধবার থেকে শুরু হয়েছে ব্যালটে ভোট গ্রহণ। আলিপুরদুয়ার জেলা। এখানে 5টি বিধানসভা কেন্দ্র, মোট 1200 ভোটকর্মী। 4টি কেন্দ্রে চলে তাদের ভোট গ্রহণ। অভিযোগ, শনিবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে দেরি করে আসে কেন্দ্রীয় বাহিনী। দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। ফলে ভোটকর্মীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। চড়া রোদেই অপেক্ষা। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামেও লম্বা লাইন। এতে তৈরি হয়েছে ক্ষোভ। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। এবং আমার মনে হয় যে কর্মী সংখ্যার অভাব রয়েছে এবং কর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গলদঘর্ম হচ্ছি, কিন্তু লাইন এগোচ্ছে না। বিভিন্ন জায়গায় ভোগান্তির অভিযোগ। এরপরেই কড়া নির্বাচন কমিশন। 23 এপ্রিল প্রথম দফার ভোট। কমিশনের নির্দেশ,
ভোট গ্রহণের 3 দিন আগে অর্থাৎ 20 এপ্রিল থেকে ভোট গ্রহণের একদিন আগে অর্থাৎ 22 এপ্রিল পর্যন্ত ডিএম অফিস, এসডিও অফিস বা বিডিও অফিসের মতো ফেসিলিটেশন সেন্টারগুলিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডিসিআরসিতে ভোট দেওয়ার সুযোগ। কমিশনের নির্দেশিকা মেনে ভোট গ্রহণ ও ব্যালট সংরক্ষণ করতে হবে। 29 এপ্রিল ভোটের জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা, 50 থেকে 60 জন ভোটার পিছু আলাদা ভোটিং কম্পার্টমেন্ট। ভোট কর্মীদের প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ মপ আপ ডেতে ভোট দেওয়ার উপর জোর। হলদিয়ার এসডিও অফিস, শনিবার চলছিল ব্যালটে ভোট গ্রহণ। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল। অভিযুক্ত শেখ মাসুদ করিম কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। এটা নিয়ে ওর গাফিলতি দেখা গেছিল কিছু, ওই জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ক্রমেই বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রির বেশি এবং 40 ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। এরকমই তাপমাত্রার পারদ কতটা চড়বে, কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? গরম এবং অস্বস্তি আসছে এবং সেই গরম এবং অস্বস্তি পশ্চিমের জেলাগুলিতে অবশ্যই খুব বেশি হবে। যে জেলাগুলিতে খুব অস্বস্তি বেশি হবে এবং গরম বেশি হবে সেই জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া যেমন রয়েছে, তেমনি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান রয়েছে। এই 5 জেলায় যেমন আগামী কয়েকদিন, অন্তত আগামী 5 থেকে 7 দিন এই পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই গরম এবং অস্বস্তি বাড়বে। আগামী 2-3 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। কারণ যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে সেই তাপমাত্রা কোথাও স্বাভাবিক বা স্বাভাবিকের কিছুটা নিচে রয়েছে, আবার কোথাও স্বাভাবিকের সামান্য উপরে রয়েছে। এই তাপমাত্রা কিছুটা বেড়ে গেলে যেমন গরম বাড়বে, তেমনি প্রচুর জলীয় বাষ্প ঢুকছে অক্ষরেখার টানে, আর তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। গরম এবং অস্বস্তি আরো বাড়বে। আবার তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজকে ঝড় বৃষ্টির সতর্কতাও রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হবে জানবো। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, প্রতিনিধি পার্থ। দেখো, উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের একাধিক জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে আজও, এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের পর থেকে বেশ কিছু জেলায় ধরে হাওয়া বইবে, সঙ্গে কিন্তু প্রচুর ধরনের বৃষ্টির প্রভাব থাকছে। ঠিক তেমনি সমতলের জেলাগুলো যদি তাকায় তাহলে ডুয়ার্সের একাংশ, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাংশে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ এই যে দুর্যোগ, সে দুর্যোগ থেকে দুর্যোগ আবহাওয়া কিন্তু কাটেনি উত্তরবঙ্গের আকাশ থেকে, এবং আগামী আরো 2 দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কিন্তু এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থ।